স্যার মিশে স্যার কি করেন? ও মানে ওই 193 যেটা তোমার আরে পেপারটা তো তুমি ফাটা দিচ্ছি আসছে। আমার পেপার 2 তে ভালো হয়েছে, পেপার 1 আছে। আমি ফাহিম মানে এক মার্কেট ইয়ে ওদের মিরাই হ্যাঁ ওদের তো 176 মনে হয়েছে অনেক ডিফারেন্স। আচ্ছা চলো না স্টার্ট করি। এই যে স্যার সানের কাছে আসবে হ্যাঁ কিসে পারভেজ স্যার স্যার আমরা স্কুলে দেখা করতে গেছি মিষ্টি কিনে খাওয়া গরুজ হয়ে যায় আর ইয়ারে ওইখানে তো আওয়াজ নেই এখন তোমার মা হ্যাপি আছে না স্যার আমার মনে আছে পেপার 2 তে 7 বার টাইম কমপ্লিট এরা এদের জীবনে ভালো ওইখানে পাইছো তো প্যারেন্টসরা ভালো ইয়ে কোন এরিয়া আছে ইয়েসি আমি আচ্ছা স্যার হ্যালো লেটস স্টার্ট ফারহান দেখে নাও আমি আসলে তোমাদেরকে এবার ক্লাস 9 এর ব্যাচ যেটা ওইটার ভালো করে কাউন্টার করতেছি 5 মিনিট পরে আসলে ঢুকতে দেই না 5 মিনিট পরে আসলে ঢুকতে দেই না লক করে দিই স্যার আমাদের একটু এটা বলে ধর আমি যদি তোমার ঢুকতে না দিই এরপরের দিন থেকে তুমি কখনোই লেট করে রাখবে না তুমি সবসময় টাইম দিয়ে আসো ইনশাআল্লাহ আই উইল অ্যাপ্লাই ইট সুন পুরাগুলোরে শাস্তি দেওয়াটা একটু ডিফিকাল্ট হয় নতুন গুলার ইজি ক্লাস 9 যেগুলো নতুন আসছে তো ভয় ভয় থাকে কি না হয়ে যায় এই কোন স্টার্ট করে দাও ইয়ে কই যাবে 4 পেজ লিখছি 21 মিনিট আচ্ছা ইংলিশ সব সবার খাল যায় সবাই ইসলাম স্টাডিজে 1 হ্যালো তাসকিয়া হ্যালো or 2 হ্যালো মার্কস এর কোশ্চেন 3 মার্কস তাসকিয়া সবগুলো ফুল হ্যাঁ আমি তো তোমার জন্য অনেক ওয়েট করতেছি কিন্তু আমি তো রিকোয়েস্ট পাইতেছি না এই বিয়ান হয়েছে না 3 আমার এখানে ভিডিও থেকে আমার আচ্ছা ঠিক আছে আবার তোমার প্রবলেম হলে আমাকে আগে জানাই দিও যে প্রবলেম হইতেছে লাগছে না আবার 1 মানে আমি তোমার জন্য ওয়েট করছি আচ্ছা এই যে স্যার এখন একদম তো আমাদের ইম্পর্টেন্ট ডিসকাশন intermolecular forces of attraction okay intermolecular forces of attraction কি আমরা পড়ছি না বলে বলছে হ্যাঁ স্যার পড়ছি। কি জিনিস এটা intermolecular সিম্পল কোম্পাউন্ড বলতে যেরকম কম্পাউন্ড ধরে রাখা তো মাঝখানে দুইটা কম্পাউন্ড না মলিকিউল কম্পাউন্ড হচ্ছে আয়নিক হ্যাঁ মলিকিউল হচ্ছে কোভ্যালেন্ট intermolecular forces of attraction এটা কোনটা কিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল শুধু সিম্পল কোম্পাউন্ড only for simple স্যার covalence মলিকিউল যেটা হচ্ছে মলিকিউল তো সব কোভ্যালেন্ট কিন্তু মলিকিউল যেটা সেম এলিমেন্ট মানে সেম অ্যাটমের সাথে ফর্ম করে এটা এলিমেন্ট ধরে element and molecule both আচ্ছা they are elements H2 কে এলিমেন্ট বলতে পারো yes আর সোডিয়াম জায়ান্ট মেটালিক গুলোকেও তুমি এলিমেন্ট বুঝছো না মানে অ্যাটম কিন্তু ওয়াটারকে তুমি এলিমেন্ট বলতে পারবে না ওয়াটার হচ্ছে কোভ্যালেন্ট বাট ডিফারেন্ট water is a molecule water is a compound water is a compound in that sense different atoms join together atoms from different elements join together ঠিক আছে আচ্ছা whatever intermolecular forces of attraction এই টার্মটা আমরা শুধুমাত্র ইউজ করি কার ক্ষেত্রে সিম্পল কোভ্যালেন্ট এগ্রি আচ্ছা আমরা তিন টাইপের intermolecular forces of attraction দেখব আমরা তো ইয়েতে ও লেভেলসে কোনো টাইপ বলি না টাইপ বলছি শুধু বলছি সব বলছি intermolecular forces of attraction এবার তিন টাইপ করতেছি নাম্বার 1 লন্ডন ডিসপারশন ফোর্স और এটার আরেকটা নাম হচ্ছে আইডিআই আইডিয়া ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন মনে থাকবে না লন্ডন মনে থাকবে কিন্তু ওইটা মনে রাখাই লাগবে কারণ ওইটা মেকানিজমটাকে মিন করে মানে কিভাবে নামটা আবার কি কি বলবো তো 100 বারই বলবো
এবং তোমার এটা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু তুমি আইডিআইটি ফোর্স লিখলেও তুমি মার্কস পাবে। তাহলে আইডি করব। ওকে, বাট আইডিআইটি ফোর্স যখন ওরা মেকানিজম এক্সপ্লেইন করতে বলবে তখন তোমার ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে এটা কি জিনিস, দেন এটা লিখতে হবে। একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল আর ইনডিউস ডাইপোল। ইনডিউস ডাইপোল। ওকে, আচ্ছা আরেকটা কথা আছে এখানে, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনের আমাদের একটা নাম আছে। ভ্যান ডার ওয়ালস ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা হচ্ছে জেনারেলাইজ নেম ফর এনি টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? নাম্বার 1 এনি টাইপ মানে টাইপ আছে এই যে এক নম্বর আলাদা টাইপ তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের ফার্স্ট টাইপ হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স, সেকেন্ড টাইপ পার্মানেন্ট ডাইপোল, পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন, পার্মানেন্ট ডাইপোল, পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন। আর নাম্বার 3টা পার্মানেন্ট ডাইপোল, পার্মানেন্ট ডাইপোলেরই একটা টাইপ যেটাকে আমরা আলাদা করে বলি হচ্ছে হাইড্রোজেন কি বলি আমি অনেক কেয়ারফুল থাকি। এই তো মাশাআল্লাহ। ওকে স্যার একটু বাড়ি খেলো আচ্ছা আমি একজনের মিষ্টি খুব এক্সপেক্ট করতেছি, এটা হচ্ছে মাশহুর। স্যার ও অনেক স্যাড ওর রেজাল্ট তাই তাহলে আমি আরেকটু বদ্ধ করে দিব না তার জন্য এইটা আরো স্যাড। হ্যাঁ হ্যাঁ মিষ্টি না খেলে তার জন্য বদ্ধ দেই একটু নাম ধরে। হ্যাঁ আর মিষ্টি খাওয়ালে তার জন্য নাম ধরে দোয়া করি। হ্যাঁ যেমন ইফতিখারের জন্য দোয়া করে দিচ্ছি। হ্যাঁ তোমার মিষ্টি ভালো ছিল, মজা ছিল। আমিও দোয়া করছি, বাসার সবাই দোয়া করছি। পড়া লাগবে। ওইটা হচ্ছে তুমি দোয়া দিয়ে তুমি যেটা পাবা এটা হচ্ছে আল্লাহর স্ফিয়ার, তোমার একটা স্ফিয়ার আছে। আচ্ছা আচ্ছা তাহলে কি বললাম? প্রথমটা লন্ডন ডিসপারশন ফোর্স অথবা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। সেকেন্ড পার্মানেন্ট ডাইপোল, পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন। থার্ড হাইড্রোজেন বন্ড। আমরা একটা একটা করে এক্সপ্লেইন করব কোনটা কি জিনিস। নাম্বার 1 প্রথমটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। কি হইতেছে এটা কখন হয়? যখন আমাদের দুইটা কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম, দুইটা কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না থাকে। এটা তো ডোমিনো নেগেটিভিটি, মানে সেম অ্যাটম দিয়ে যখন আমরা বন্ডেড কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নাই তখন আমাদের এই টাইপের লন্ডন ডিসপারশন ফোর্স বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়। এখন এটা আমরা দেখাইতে চাই যে কেন। যেমন H2 তে দুইটা লোন পেয়ার আছে, ওটা তাহলে হবে না এরকম? না ইলেকট্রন কোনটার কাছে থাকে, কোনটা নিউক্লিয়াসের কাছে থাকে। H2 নিয়ে এখানে ডিসকাশন হইতেছে কি নিয়ে? ডায়াটমিক। যখন দুইটা কোভ্যালেন্ট বন্ড, ডায়াটমিক তো HCl, আমরা বলতেছি দুইটা কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম যখন সেম অ্যাটম আর এমন দুইটা অ্যাটম যে দুইটার ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ইজ ভেরি ভেরি স্মল। এইটার ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কত? 0। তাহলে এটা ডেফিনেটলি লন্ডন ডিসপারশন ফোর্স দিয়ে এমন কিছু মানে ডিফারেন্ট অ্যাটম দিয়ে হবে। আমরা পরে বলতেছি, এখন এক্সেপশন পরে আসে। আগে আমরা যেটা নরমাল এটা বলি। স্যার হ্যাঁ এই যে একটা টুইট করে দেন, ফিক্স করে দেন। কি রে কেন বেশি ফোকাস করতে প্রবলেম হচ্ছে অনেক বেশি ঠান্ডা? তো তুমি এদিকে চলে আসো, তোমার এত ঠান্ডা লাগে না। ফারহানের পাশে বসো, ক্যামেরা কিন্তু এখানে আছে। ফারহানের পাশে কোন? ওই যে ওইখানে। এটা হচ্ছে রাইট সাইডে এখানে স্যার দুইটাই সিরিজ আছে। আচ্ছা স্যার একটা জিনিস, ইলেকট্রোনেগেটিভিটি অ্যাক্রস দি পিরিয়ড হচ্ছে লেফট সাইড টু রাইট সাইড। নন মেটাল হইলে তো বুঝোই এটা কেন এত অ্যাক্রস দা পিরিয়ড কেন মনে রাখা লাগে? উপর নিচে লিখিও। উপর নিচে হলে আমাদের নরমালি ইলেকট্রোনেগেটিভিটি দরকার কার?
নন মেটাল জি মেটালের তো দরকার নাই, ম্যাটার তো এমনি লেস ইলেকট্রোনেগেটিভ, ওইটা তো ইলেকট্রোনেগেটিভিটি চিন্তা করে আমার খুব বেশি লাভ নাই, অ্যাক্রস দ্য পিরিয়ড লাভ আছে, অ্যাক্রস দ্য গ্রুপ চিন্তা করলে আরো লাভ নাই, ওকে। কিন্তু নন মেটালের ক্ষেত্রে কি ফ্লোরিন সবচেয়ে ক্লোজেস্ট নিউক্লিয়াস আউটার শেল ইজ ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস, তাহলে ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। আমরা শুধু ওইটা না, আমরা ইলেকট্রোনেগেটিভ স্কেলও দিয়ে দিব তোমাদের কাছে। ব্রোমিন, ঠিক আছে। আচ্ছা, এই ব্রোমিন যখন আরেকটা ব্রোমিনের সাথে কোভ্যালেন্টলি বন্ডেড আছে, আমরা কি ড্র করতেছি এটা? অরবিটাল। আচ্ছা অরবিটাল, অরবিটাল কি জিনিস? ইট ইজ দ্য ম্যাক্সিমাম প্রবাবল জোন টু গেট দ্য ইলেকট্রনস, প্রবাবিলিটি টু গেট দ্য ইলেকট্রনস। আমরা তোমাদেরকে এক্সাম্পল দিছি যে আমি 13 নম্বর মাঠে ফুটবল খেলি, আমার বাসা 5 নম্বর সেক্টর, আমি এই 7 নম্বর সেক্টরে এসে কোচিংয়ে পড়াই, এখানে পড়াই ওইখানেও পড়াই, লেক ড্রাইভ রোডে আমার আনাগোনা বেশি, ঠিক আছে। আমি মাঝে মাঝে 18 নম্বর যাই, ওইখানে ওই 18-র ওদিকে আশেপাশে টার্ফে ফুটবল খেলতে যাই, তাহলে আমি কি মিরপুর গিয়ে বসে থাকি? তাহলে মিরপুর আমার অরবিটাল না। এখন আমার এই মুভমেন্টটাকে যদি তুমি 1 লাখ এক্স স্পিড করে দাও, তাহলে তুমি দেখবা সবসময় আমি এখানে দাঁড়ায় আছি, রাইট না? হ্যাঁ, তাহলে এই যে তিনটা সিলিং ফ্যানের এক্সাম্পল আমরা দিচ্ছি, যে সিলিং ফ্যান এখন বন্ধ দেখা তুমি দেখতেছো এখানে 3টা পাখা, কিন্তু যদি আমি সিলিং ফ্যানটা অন করি এবং এটা যদি অনেক জোরে ঘুরে, তুমি দেখবা এই পাখাগুলো সবসময় সব জায়গায় আছে, তাহলে ইট ইজ আ ক্লাউড। সো দ্য ইলেকট্রন উই আর ডিসকাসিং, ইট বিকামস আ ক্লাউড, রাইট? তাহলে এটাকে আমরা এর জন্য এইভাবে ড্র করতেছি, বিকজ ইট ইজ সামথিং ইন বিটুইন আ ওয়েভ অ্যান্ড আ ম্যাটার, অ্যান্ড ইট ইজ মুভিং অলওয়েজ। So orbitals are the maximum probable zone to get electrons. Agreed? ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অরবিটাল বুঝি। তাহলে যেহেতু এটা কোভ্যালেন্ট বন্ড, আমাদের এখানে কি আছে? অরবিটাল ওভারল্যাপ আছে না? ওভারল্যাপ হয়েছে, ওইটাই তো শেয়ারিং অফ ইলেকট্রনস। তাহলে কিছু ইলেকট্রন, ওরা দুইজন কিছু ইলেকট্রনের জায়গা বা অরবিটাল অর ইলেকট্রন ক্লাউড কি শেয়ার করছে, রাইট? আচ্ছা, যেহেতু দুইটা সেম অ্যাটম, আমরা এক্সপেক্ট করি যে ওরা 50% শেয়ার করছে ইলেকট্রন ক্লাউড। ইলেকট্রনটা একদম মাঝখানে, মানে ইলেকট্রন ক্লাউডটা দুই জায়গায় ইকুয়ালি ইলেকট্রন ক্লাউডটা ডিস্ট্রিবিউটেড থাকার কথা, যেহেতু ওদের ইলেকট্রোনেগেটিভিটি সেম। আমি বুঝাতে পারছি এই পয়েন্টটা? আচ্ছা, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা যখন একটা বিকারের মধ্যে ব্রোমিনকে নেই, এটার মধ্যে যদি ব্রোমিন লিকুইড থাকে, এটার কালার কি? অরেঞ্জ। ব্রোমিন কালার কি? রেড ব্রাউন অথবা রেড। অরেঞ্জ না, অরেঞ্জ হচ্ছে ব্রোমিন ওয়াটার, অ্যাকোয়াস যেটা, আচ্ছা। কিন্তু এটার কালারটা রেড ব্রাউন। ওকে, এখন এটার তো একটা পার্টিকুলার বয়লিং পয়েন্ট আছে না ফারহান? এটা একটা পার্টিকুলার বয়লিং পয়েন্ট আছে না? আছে। তাহলে এইটার যে বয়লিং পয়েন্ট, এখানে আসলে ঘটনাটা কি হইতেছে, আমরা এই বয়লিং পয়েন্টটাকে এক্সপ্লেইন করবো কেন? ডেফিনেটলি একটা ব্রোমিন মলিকিউলের সাথে আরেকটা ব্রোমিন মলিকিউলের কোনো একটা অ্যাট্রাকশন আছে, নাইলে ওরা লিকুইড হয়ে এখানে বসে আছে কেন? আমরা পানির ক্ষেত্রেও তোমাদেরকে বলছি, এখানে ওয়াটার মলিকিউল আছে, রাইট? এখন একটা ওয়াটার মলিকিউল আরেকটা ওয়াটার মলিকিউলের সাথে অ্যাটাচ হয়ে বসে আছে কেন? কোনো একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তো আছে, নাইলে আমরা যখন হিট দেই, বয়লিং পয়েন্ট রিচ করে, তখন ওয়াটার তো স্টিম হয়ে বাইরে যায়। তাহলে ওরা এখানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাট্রাক্টেড আছে, দ্যাট উই নিড টু ফাইন্ড, যেটাকে আমরা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বলছি, বলে বলছি। কিন্তু এটা কেমনে অ্যারাইজ হয়, দ্যাট উইল ডিসকাস, ঠিক আছে? তাহলে এটা আমরা ওয়াটারের ক্ষেত্রে আমরা এক্সপ্লেইন করব। বাট মলিকিউল যদি সেম দুইটা অ্যাটম হয়, দিয়ে মলিকিউল ফর্ম হয়, এবং আমরা দেখতেছি ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশন আমরা এক্সপেক্ট করতেছি এটা 50% ছাড়া অন্য কিছু হওয়া উচিত না, রাইট? বিকজ ইলেকট্রনিক তো ডিফারেন্স নাই তো। কিন্তু আবার দেখতেছি ব্রোমিন লিকুইড ফর্মে ওদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এটা তো বিআর আর বিআর এর মধ্যে, হ্যাঁ। আর এটা তো বিআর2 আর বিআর2 এর মধ্যে। আরে বাবা, এটা তো এই বন্ডটা দেখাই দিছি, বেটা ওটা আইএমএফ, এটা কোভ্যালেন্ট। এই যে বিআর এইটা ড্র করছে, এইটার সাথে আরেকটা বিআর এর অ্যাট্রাকশন আছে না? আছে। কারণ আমি যখন এটা বয়েল করব, এটা লিকুইড আছে, এটা তো গ্যাস হয়ে বিআর2 গ্যাস হয়েই বের হবে, নাকি বিআর অ্যাটম হয়ে বের হবে?
গ্যাসটা বেরোয় না ওয়াটার যেমন ওয়াটার কি ভাইঙ্গা হাইড্রোজেন অক্সিজেন বেরোয় না ওয়াটার স্টিম হয়ে বেরোয় তার মানে ওয়াটার মলিকিউলটা তো ভাঙে না H2 হয়ে থাকে ওয়াটারের সাথে আরেকটা ওয়াটারের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভাঙে এর জন্য ওয়াটার বাইরে তাহলে আমরা যখন এটাকে হিট করতেছি তাহলে আমরা এনার্জি দিয়া এই যে জিনিসটা ও যে কথা বলছে ভালো হয়েছে ও বলছে এই ব্রোমিন মলিকিউল আর এই ব্রোমিন মলিকিউল এক ইনট্যাক্ট আছে ভাঙতেছে হচ্ছে এই জিনিসটা এই আর এইখানেও আরেকটা আছে এটাও ভাঙছে তাহলে এই ব্রোমিনটা গ্যাস হয়ে বেরিয়ে গেছে এখন এই জিনিসটা কি হাউ ইট অ্যারাইজেস দ্যাট ইজ আওয়ার ডিসকাশন কথা বোঝা যায় ঠিক। আচ্ছা এখন ইলেকট্রন ক্লাউড আমরা চিন্তা করছি 50% থাকার কথা দেখবা পুকুরে কি ওয়েভ আছে না সমুদ্রে আছে পুকুরে তো নাই পুকুরে আমরা এক্সপেক্ট করি পুকুরের পানি শান্ত থাকবে নর্মাল থাকবে কিন্তু মাঝে মাঝে কি হয় বাতাস আসে এই আসে সেই আসে কেউ একটা ঢিল দেয় ওয়েভ হয় না আমরা এখানেও এই কথাটা চিন্তা করতেছি যে ডেফিনেটলি যেহেতু এটার মধ্যে অ্যাট্রাকশন আছে অ্যাট্রাকশনটা কিভাবে অ্যারাইজ হতে পারে আমরা বলতেছি it is not possible to become all the bromine molecule always 50% cloud distribution. It can be asymmetric in any moment. এটা যেটা হইতে পারে এটা 50% না হয়ে at any moment suddenly হঠাৎ এটা যেটা হইতে পারে ধরো এইটা 50 এইটা ধরো এটাকে দিয়ে বলি এটা 49% এটা 51% ক্লাউড ডিস্ট্রিবিউশন হয়ে গেছে কোন একটা রিজন হঠাৎ পার্সেন্টেজটা কি শো করে যে কোনো পার্সেন্টেজ দিতে পারে এটা 49 এটা 51 হতে পারে এটা 48 এটা 52 ইট ইজ আ পার্সেন্টেজ অফ হোয়াট ইলেকট্রন ক্লাউড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ক্লাউড টোটাল ইলেকট্রন ক্লাউড 100% সো টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এর মধ্যে 50-50 ডিস্ট্রিবিউশন থাকার কথা এটা বলতেছে হ্যাঁ থাকার কথা বাট সাডেনলি হঠাৎ ফর এনি রিজন এটা 49 এটা 51 হয়ে গেছে অথবা এটা 48 এটা 52 হয়ে মানে গেছে এই অথবা আদার ওয়ে রাউন্ড এটা 48 এটা 52 হয়ে গেছে যেটা বলছি এটা হচ্ছে ওই যে একটা ব্রোমিন ওর অরবিটাল বেশি electron cloud হয়ে গেছে। আর একটা একটু বেশি দিছে না, বেশি দেয় না। শেয়ারিং এর মধ্যে এরকম কিছু। ওরা তো এখন একটা সিঙ্গেল অ্যান্টাইটি হ্যাঁ যেটা থাকার কথা এরকম স্ট্যাটিক 50-50 বাট কোনো একটা রিজনে এটা যে কোনো একদিকে একটু ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে গেছে শিফট হয়ে গেছে ফর এনি রিজন সেম থাকে স্যার ওভারল্যাপ বেশি হবে সো সেম থাকলে তুমি এটা কেমনে এক্সপ্লেইন করবো সেম থাকলে তো তোমার আমরা এটা সেমই রাখতে চাই কিন্তু আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারতেছি না। নন পোলার এটা যদি সেম থাকে যদি সেম থাকে এখানেও তো একটা 50-50 তো মাঝখানে অ্যাট্রাকশনটা আসতেছে কই থেকে? মানে এই ব্রোমিন মলিকিউল আর এই ব্রোমিন মলিকিউল তাহলে অ্যাট্রাক্ট করতেছে কেন আমরা এটা 49 ওই পাশে একটা 51 থাকবে ঠিক আছে বুঝছো না কথা হ্যাঁ তাহলে এই কথাটাকে আমরা বলতেছি এই যে জিনিসটা এখন খেয়াল করো আইডি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ক্রিয়েটেড ইনস্ট্যান্টেনিয়াস মানে কি সাডেনলি হঠাৎ ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াসলি ডাইপোল ক্রিয়েটেড মানে কি এটা যদি 49% এটা 51% হয় তাহলে আমরা কি লিখি এটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ যেটা মনে ডেল্টা মানে বুঝতে বুঝতেছো সো স্যার ইকুয়ালি ওভারল্যাপ বুঝতেছো না যেটা পজিটিভ নেগেটিভ ধরো এই সবগুলো ইলেকট্রন যদি ও নিয়ে যেত এটা কি বলতাম নেগেটিভ বলতাম না এই সবগুলো ইলেকট্রন কি ও নিয়ে গেছে কতটুকু নিছে 51 অল্প একটু ওদিকে শিফট হয়ে গেছে ইলেকট্রন ক্লাউডটা এর জন্য আমি ওটা বলতেছি স্লাইড নেগেটিভ ডেল্টা মানে স্লাইড এখন এই যে আপনি বলেন 51% হয়েছে ইজ ইট ডিউ টু মোর একজন বেশি ওভারল্যাপ করে না ওভারল্যাপের ইস্যু না ইস্যু হচ্ছে ব্রোমিন একটা সিঙ্গেল অ্যাটম বাট ইলেকট্রন এটা তো ক্লাউড হ্যাঁ অরবিটালটাকে আমরা কি বলতেছি ইট ইজ অ্যান ইলেকট্রন ক্লাউড হ্যাঁ। দ্য ইলেকট্রন ক্লাউড ইজ নট স্ট্যাটিক ইট ইজ মুভিং রাইট ফর এনি রিজন এটা যে কোনো একদিকে শিফট হয়ে গেছে অল্প একটু শিফট হতে তাহলে কি হয়েছে ইলেকট্রন ক্লাউডে শিফট হয়েছে সো যেহেতু তাহলে ওদের একজন ওভারল্যাপ বেশি হবে ও তো 50 যখন ওভারল্যাপ বেশি হবে তখন অন্য কোয়ার্টার আরেকটা ওভারল্যাপ বলতে পারো আরেকটা অরবিটাল ওভারল্যাপ করবে হ্যাঁ অরবিটাল ওভারল্যাপ করতে পারো আমরা বলতে চাই এই হ্যালো ও বলতেছে এটা অরবিটাল ওভারল্যাপ আমরা বলতে চাই ইট ইজ আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন ক্লাউড ইলেকট্রন ক্লাউডের যে 50-50 ডিস্ট্রিবিউশন থাকার কথা
It is not. Now it is unequal distribution of the electron cloud. না আমি কিছু রিড করতেছিলাম যে আপনি যে বলছেন when it was equal তখন this overlap was equal ও যতটুকু ওভারল্যাপ করতেছে ঠিক ও অতটুকু ওভারল্যাপ করতেছে তো যদি ইমব্যালেন্স ক্রিয়েট হয় তাহলে যে কোনো একটা ধর 51% যেটা ওকে একটু বেশি ওভারল্যাপ করে আর একটা অরবিটাল হতে পারে ওইভাবে তুমি চিন্তা করছো So overlap to বাট some- আমরা বলতে চাইতেছি এই পুরাটা তো আফটার ফর্মিং দ্য কোভ্যালেন্ট বন্ড দ্য হোল থিং বিকামস ওয়ান সিঙ্গেল অ্যাটম আন্ডারস্টুড ইয়েস এখন এটা আমরা ইমাজিন করতেছিলাম যে এটা পেন্ডুলামের মতো মানে ইয়ে যেটা কি বলে Balance. পেন্ডুলাম তো না এটা একটা ব্যালেন্স সিচুয়েশনে থাকবে দুইটাই 50-50 বাট কোন একটা রিজনে যে কোনো একদিকে এটা একটু শিফট হচ্ছে এই রিজনটা কি আমরা জানি না এরকম না একটা ইলেকট্রন ক্লাউড তো এরকম হইতে পারে মানে তুমি একটা দুইটা বেলুন চিন্তা করো যে ওরা বাবল মানে এয়ার দিয়ে ওটাকে ইনফ্লেটেন করছো কিন্তু ব্যাপারটা তুমি চাইতেছো যে দুইটাই 50-50 থাকবে বাট ফর এনি রিজন এয়ার পার্টিকেলস কোনো একদিকে একটু বাইরে যেতে পারে একটু কমে যেতে পারে বুঝছো না স্যার আমরা কি মানে এটা ভাই করতে পারি যে কতটুকু পার্সেন্টেজ কোনটা ভাই করতে পারি না Answer, এই ডিসকাশন এত কমপ্লিকেটেড জায়গায় যাবে না সিম্পল when we apply some sort of energy হ্যাঁ তাই না না এরপর আমি শেষ করি এরপর তোমরা কোয়েশ্চেন করো আমি কি বুঝাইতে পারছি একটা ব্রোমিন becomes delta positive another bromine becomes delta negative এটাও হইতে পারে আদার ওয়ে রাউন্ড হইতে পারে জি। এটা ডেল্টা পজিটিভ একই তো কথা রাইট তাহলে আমরা এখন বলতেছি এই ব্রোমিনটা ডেল্টা পজিটিভ এই ব্রোমিনটা ডেল্টা নেগেটিভ এবং আমরা এটাকে এখানে ড্র করছি ওকে হ্যাঁ। আচ্ছা আমরা কি বলছি এই এতক্ষণ যে জিনিসটাকে ডিসকাস করলাম এটা কি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ক্রিয়েটেড ইনস্ট্যান্টেনিয়াস মানে ইনস্ট্যান্টেনিয়াস শব্দের অর্থ কি সাডেনলি ডাইপোল ক্রিয়েটেড এইটাকে কি বলছি ইনডিউস ডাইপোল মানে কি এইটা যে ব্রোমিন ডেল্টা নেগেটিভ হইছে এটার ইলেকট্রন ক্লাউডটা একটু বাইরে গেছে না এই যে এটা বলতেছি না ইলেকট্রন ক্লাউড বাইরে গেছে এইটার ইলেকট্রন ক্লাউড বাইরে যাওয়াতে পাশেরটাতে ইলেকট্রন ক্লাউড কমে গেছে sorry this imbalance is it called becomes dipole delta positive and এই কারণে এটা লিকুইড হয়ে যায় মানে এদের মাঝখানে this imbalance is called dipole right হ্যাঁ? imbalance যদি হইছে এটা কিন্তু dipole বলে ডাইপোল মানে টু পোলস ক্রিয়েটেড একটা পজিটিভ পোল স্লাইড পজিটিভ পোল একটা স্লাইড নেগেটিভ পোল রাইট ওইটা নেগেটিভ হইছে এর জন্য ওই পাশেরটা পজিটিভ হইছে এইটার ইলেকট্রন ক্লাউডটা বাইরে গেছে না হ্যাঁ এইটার ইলেকট্রন ক্লাউডকে একটু রিপেল করবে স্টিল যদি আগে থেকে বিআর থাকতো তাহলে তো এমনিও ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ ছিলই না আমরা বলতেছি যে কোন এখানে ধরো 1 লাখ ব্রোমিন মলিকিউল আছে এর মধ্যে যে কোনো একটা যদি একটা চেঞ্জের একটা যদি চেঞ্জ হয় এটার কি ইফেক্ট বলে ডমিনো ইফেক্ট down. chain effect no হ্যাঁ একটা কার্ড তুমি ডমিনো ইফেক্ট যে হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখি, হ্যাঁ। একটা কার্ডকে যদি তুমি টোকা দিয়ে ফেলে দাও সব পড়ে যায়। সব পড়ে যায় না ইয়েস স্যার এইটা হলো এরকম মানে একটা ব্রোমিন যে কোনো একটা ব্রোমিনে যদি ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা আনইকুয়াল হয় এইটা অন্যগুলোকেও এফেক্ট করতে থাকে তাহলে এইটা স্লাইটলি নেগেটিভ এটা স্লাইটলি পজিটিভ যদি হয় ইট ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যারাইজিং এইখানে এটার সাথে ফোর্স এইভাবে চেইন দিয়ে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তো ইন্টারমলিকুলার থেকে এখন ইলেকট্রোস্ট্যাটিক হয়ে গেছে একই তো কথা না ইন্টারমলিকুলার মানে কি হ্যাঁ মানে ইন্টারমলিকুলার ফোর্সটা কি এটা কি চুম্বক দিয়ে আটকানো গ্লু লাগাইছো এটার মধ্যে না। yes কোনো একটা অ্যাট্রাকশন তো আছে এটা কি সামথিং পজিটিভ এন্ড সামথিং নেগেটিভ এইটাকে আমরা কি বলি আমরা ও লেভেলসে তোমাদেরকে বলছি ইট ইজ ইলেকট্রিক্যাল গ্লু এই ইলেকট্রিক্যাল গ্লু শব্দটাকে মানে এটা একটা পজিটিভ জিনিস এটা একটা নেগেটিভ জিনিস তো এটা একটা ইলেকট্রিক্যাল গ্লু না এটাকে আমরা ফর্মালি বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ইলেকট্রিক্যাল গ্লু তো আর আমরা তোমাদেরকে এক্সামে লিখতে বলি না এটা আমি বলি আর কি ইলেকট্রিক্যাল গ্লু something positive and something negative. Slightly positive and slightly negative makes an electrical glue মানে electrostatic force of attraction যেটাকে আমরা বলতেছি লন্ডন ডিসপারশন ফোর্স অথবা মেকানিজমটাকে এক্সপ্লেইন করে কে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন স্যার আরেকটা জিনিস এখন আমরা এই মাঝখানে তো একটা ফোর্স আসছে মানে কিভাবে আসে এটা আপনি বললেন যে এই ফোর্সটা কই থেকে আসছে তাহলে আমরা যখন কোনো একটা স্টিমকে ঠান্ডা করি আমি এটাই বলতে গেছিলাম
তখন কি হয়? তখন কি আমরা একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ করে ফেলি? আমি এই কোশ্চেন মানে আমি কি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউস ডাইপোল বুঝাইতে পারছি? তুই কেউ কি একটা ফটো নিবা দরকার আছে? জাস্ট থাকলো আর কি, মানে তুমি ঘুরতে অ্যাট লিস্ট দেখলে তুমি রিকল করতে পারবা। সো কাইনেটিক এনার্জি কমে গেলে দুজন কাছে আসলে তারপর মনে হয় ইনডিউস ডাইপোলের জন্য পরে মানে আইডিয়ার জন্য মনে হয় পরে আবার লিকুইড হয়ে যায়। এটার জন্য কোনটা কি বলবো এটা বলো তুমি ভালো করে বলো। মানে হচ্ছে প্রথম যেই ডিসকাশনটা ওইটা কথা বলো শোনো। সেকেন্ডটা বুঝতে পারছি, প্রথমটা বুঝিনি। মানে প্রথম সেকেন্ড কোনটা এটা প্রথম করেছে ইনডিউস এর ব্যাপারটা। ইনস্ট্যান্টেনিয়াস হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস মানে এই ব্রোমিনটা ডেল্টা নেগেটিভ বলছি, এটা বুঝছো না? হ্যাঁ। আর এটা ডেল্টা পজিটিভ। এখন এটা ডেল্টা নেগেটিভ মানে কি? এটা ইলেকট্রন ক্লাউডটা বাইরে গেছে না? হ্যাঁ। এইটার পাশে আরেকটা ব্রোমিন মানে নেইবারিং যে মলিকিউলটা আছে এটার সাথে আরেকটা ব্রোমিন মলিকিউল আছে না হ্যাঁ। কাছেই। এই নেইবারিং যে ব্রোমিন মলিকিউলটা, ব্রোমিন অ্যাটমটা নেইবারিং, ওর যেহেতু ইলেকট্রন ক্লাউড বাইরে গেছে, এই ইলেকট্রন ক্লাউডের একটা চার্জ আছে না, হ্যাঁ। নেগেটিভ চার্জ না? তাহলে এটার পাশেও আরেকটা ইলেকট্রন ক্লাউড আছে। এইটার নেগেটিভ চার্জের রিপালশনে ওইটার নেগেটিভ চার্জটা একটু কমে গিয়ে আর পাশেরটাকেও নেগেটিভ চার্জ বাড়ায় গেছে। তাহলে কি এটাই তাহলে এইটার কারণে ওইটা কি হয়েছে? এফেক্টেড হয়েছে। এটা কি আমরা বলতেছি ইনডিউসড ডাইপোল, ইন্ডাকশন হয়েছে, ইনডিউসড হয়েছে। তাহলে এখানে পুরো একটা বড় জিনিস, তাহলে এভাবেই তাহলে সাইকেলটা চলবে। এটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল, আবার ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস মানে চেইন ফর্ম করে। এরপরে সবগুলো ইনডিউসড ডাইপোল। ও ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস শুধু যে কোনো একটা জায়গা। ডমিনো ইফেক্টে তুমি তো সব কার্ড সরাও না, ও একটা সরাও, ওইটাই ইনস্ট্যান্টেনিয়াস। বা তাহলে আচ্ছা ওকে। সো তার মানে আমি বাকি বলছিলাম আমি যখন একটা ব্রোমিন অ্যাকুয়াস স্টেটে যেটা আছে ওটা ইনস্ট্যান্ট Aqueous না, liquid। সরি লিকুইড স্টেটে যখন স্টেট চেঞ্জ হয়ে গেছে তখন শুধু একটাকে আমি টার্গেট করতেছি এবং সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে বুঝি নাই, আবার বলো। আমি যখন সাপোজ আচ্ছা ওয়াটার টেক করি, ওয়াটার লিকুইড ওয়াটার না, ব্রোমিন দিয়ে বড় ওয়াটারের তো ইয়ার আচ্ছা ইয়ে ডিফারেন্স। আমি যখন ওকে এনার্জি দিচ্ছি তখন ও একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ক্রিয়েট করছে যেটা সবগুলোকে ইনডিউস ডাইপোলের জন্য সবগুলো। তার মানে আপনি বলছেন ওই একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলের কারণে ফুল লিকুইডটা ইভাপোরেট হবে, স্টেট চেঞ্জ হবে না, কেন কেন হচ্ছে সেটা বলছে স্যার। শোনো 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 লিকুইডটা শোনো শোনো ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, ইনস্ট্যান্টেনিয়াসটার জন্য অন্যগুলো তো ইনডিউস হইতেছে। হ্যাঁ প্রথমটা কেন হইছে ওইটা আমাদের জন্য এক্সপ্লেইন করা ডিফিকাল্ট, এর জন্য আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস। বাট প্রথমটা হওয়ার পর এটা তো ইনডিউসড, এটা ব্রোমিন ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ হইছে না? এটা কি ইনস্ট্যান্টেনিয়াস হইছে? না, ইট ইজ বিকজ অফ দ্য ইন্ডাকশন অফ দিস। এইটাও কি ইনডিউস করছে, এটা তো ইনস্ট্যান্টেনিয়াস হয়নি না। এটা কি সাডেনলি হইছে? না। এটার তো রিজন আমরা এক্সপ্লেইন করতে পারবো, এইটার কারণে এটা হইছে, রাইট? So induced dipole induced another dipole. This induced dipole induced another dipole. এভাবে তো পুরো সবগুলো মলিকিউল ডেটা পজিটিভ হয়ে গেছে। পানি রেখে দিলে তো এমনি ইভাপোরেট করে চলে যায় না? জি, আমার মনে হয় এমনি কিছুই হয় না, কাইনেটিক এনার্জি ইস্যু আছে। সারফেস পার্টিকেলস হ্যাভ হায়ার কাইনেটিক এনার্জি। আর তোমার পাথরের পার্টিকেল স্টিক করে দেন কারণ টেম্পারেচার আছে তো অলরেডি এনভায়রনমেন্টে, বুঝছো নাই? এখন ওইটুকু ওই ইয়েটাকে ব্রেক করার জন্য যতটুকু এনার্জি দরকার ও এনভায়রনমেন্ট থেকে ওই এনার্জি নিয়ে এরপরে ও যায়, ও এমনি না যায়। একটা ট্যাঙ্কের মধ্যে এতগুলো মলিকিউলের মধ্যে বলতে পারবো না যে এই মলিকিউলটাই ছিল ইনস্ট্যান্টেনিয়াস, এটা সেগুলো সব ইনডিউস, এটা তো বলতে পারি। এটা তো Are you discussing with the Are you discussing with the molecules? Are you talking with the molecules? No. You just trying to explain যে এখানে কি হইতে পারে। মানে একটা মলিকিউল যেটা 50-50 ওটা আবার লিকুইড হলো কেন? এটা হচ্ছে কোশ্চেন আসছে এরকম কিছু 50-50 মানে যেটা 50-50 শেয়ার করছে জিনিসটার মাঝখানে ইন্টারমলিকুলার ফোর্স আসলো হয়েছে, রাইট? নাহলে আমাদের এনার্জি লাগতেছে কেন এটা ব্রেক করতে? মানে ওইটার আনসার এখন সায়েন্টিস্টরা মিলাই দিয়েছে যে একটা ওকে, তাহলে এটা আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, যেটা আরেকটা নাম হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স। ঠিক আছে, লন্ডন কেন নাম?
লন্ডন কারণে যে ব্রিটিশরা বানাইছে। নিয়ে গেল ব্রিটিশ অফ ইউনাইটেড স্টেট না ব্রিটিশ ইউনাইটেড স্টেট ছিল না হ্যাঁ 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 ইউনাইটেড কিংডম। ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস আমেরিকান আর ব্রিটিশ ইউনাইটেড স্টেটস আরে আরে আমেরিকা ব্রিটেন ভাষায় দিয়েছে আমেরিকা ব্রিটেন ওর আছে না, ওর তো আছে ডিএইচডি আছে। না আমি জানতাম না একটা মাইনাস। অ্যাকচুয়ালি জানতাম ওর অ্যাটেনশন আচ্ছা হ্যালো এক্সকিউজ মি, এরপরটা কি নাম্বার 2? পার্মানেন্ট পিটি এটা বুঝছি এটা স্যার দুইবার বলছি কেন It's very easy. It's very easy to understand. Hydrogen and chlorine bonded together. Who has more electronegativity? Chlorine. Chlorine. এটা সবাই জানি না? তাহলে অলরেডি এখানে পার্মানেন্টলি ডাইপোল আছে। তাহলে এটা একটা পার্মানেন্ট ডাইপোল, এটা আরেকটা পার্মানেন্ট ডাইপোল। এটা পজিটিভ এন্ড এটা আগে থেকে এখানে স্যার এখানে কি মানে পজিটিভ কি বলে ওটাকে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ কি কি বেশি এখানে কি বেশি? ইলেকট্রোনেগেটিভিটি রিপালশন ফোর্স বেশি Definitely বেশি। এর জন্য পার্মানেন্ট ডাইপোল is a stronger type of intermolecular force of attraction. তাহলে যাদের পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশনটা বেশি স্ট্রং ওইটা body point বেশি হবে। দিকে বেশি ওটা বলিং পয়েন্ট বেশি হবে। আচ্ছা ওটা বলিং পয়েন্ট বেশি হবে। ওদের পার্সেন্টেজের ডিফারেন্স কি বেশি হ্যাঁ? ওদের পার্সেন্টেজের ডিফারেন্স বেশি যে ক্লাউডের অবশ্যই বেশি Oh. because chlorine is more এজন্য- electronegative, মানে ইলেকট্রনকে মোর নিজের দিকে পুল করতে হবে। স্যার এই জন্য লিকুইড নাইট্রোজেন রেখে দিলেই উড়ে যায় এরকম এই কারণে কারণ দুটোই তো সেম N2 সেম in লাইকা দিলে বুঝা যায় লিকুইড নাইট্রোজেন বিকজ তুমি লিকুইড যখন বানাইছিলা তখন এটার টেম্পারেচার কত ছিল? আর বয়লিং পয়েন্ট তুমি তো অলরেডি একটা বয়লিং পয়েন্টের উপরে লিকুইড নাইট্রোজেনের বয়লিং পয়েন্ট হচ্ছে তোমার বলতেছো না লিকুইড নাইট্রোজেন, তাহলে ওইটার মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট যদি বলো, বয়লিং পয়েন্ট ধরো নেগেটিভ সামথিং, মানে আমার রুম টেম্পারেচারে এটা বয়লিং এখন তুমি ওটা জান নামে নিয়ে পালাইছো তো ও তো নাই মানে রুম টেম্পারেচার তো ওর জন্য বেসিক্যালি জান না, রাইট? আচ্ছা তাহলে এটা ইজি। পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন কখন হয়? যখন বন্ডেড অ্যাটম যে দুইটা কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম, এই দুইটার ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ইজ ভেরি হাই। ঠিক আছে, আমরা তোমাদেরকে এক্সাক্ট পলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল দিব, যেটা তোমাদের বইয়ে লেখা আছে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত, ফ্লোরিনের কত, 5টা 6টা জাস্ট মনে রাখবা। এটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড রিমেম্বার। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ডিফারেন্স থাকে তখন কি আইডিয়া কোটা যদি খুব স্লাইট ডিফারেন্স থাকে খুব স্লাইট ডিফারেন্স থাকলে ওইটার একটা মেজারমেন্ট আছে ছোট, যেমন কার্বন এন্ড হাইড্রোজেন। কার্বন হচ্ছে 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। সো কার্বন হাইড্রোজেন বন্ডগুলোকে আমরা ওইভাবে পোলার বন্ড বলি না, নন পোলার বন্ড। ঠিক আছে, ওগুলো আমরা ডিসকাস করবো না, সমস্যা নেই। কোনো কি কোভ্যালেন্ট বন্ড আছে যেটা সলিড? হ্যাঁ আছে না, আয়োডিন। আচ্ছা হ্যাঁ আয়োডিনের আয়োডিন কেন সলিড ওদের মানে আয়োডিন কেন সলিড? এই আয়োডিন কেন সলিড? আর ব্রোমিন কেন লিকুইড? মানে- আর ক্লোরিন কেন গ্যাস? আর ফ্লোরিন কেন গ্যাস? বয়লিং পয়েন্টের ব্যাপারে আমি বুঝছি। IMF স্যার কিন্তু IMF টা স্যার এই বাট IMF টা এরকম চেঞ্জ কেন আসলো? IMF greater than MR, greater than Boiling point stronger is the intermolecular force of attraction, or greater the number of electrons present in a molecule, stronger is the intermolecular force of attraction. This is one factor. There are other factors that we'll discuss. আয়োডিনের বন্ডটাকে কি আমরা আইডিয়া Definitely IDID bond, but এই IDID বন্ডটা তো অনেক বড় ইলেকট্রন ক্লাউড দিয়ে হয়েছে, এজন্য অনেক স্ট্রং অনেক মানে অনেক স্ট্রং না, স্ট্রঙ্গার দেন ব্রোমিন, এর জন্য তো এজন্য সলিড আচ্ছা আর ব্রোমিনটা কেন এট দ্য সেম টাইম তুমি তো ইকুয়েশন করতে পারো, ব্রোমিন কেন লিকুইড, ক্লোরিন কেন গ্যাস, বুঝছো? সেম রিজন। আচ্ছা ডিফারেন্স জিরো হলে তখন তখন তো ডেফিনেটলি নন পোলার এন্ড আইডিয়াল ফোর্স ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। আচ্ছা হাইড্রোজেন বন্ডিং, এটা কি বলছি? হাইড্রোজেন বন্ডিং একটা টাইপ অফ পিডিপিডি। হাইড্রোজেন বন্ডিংটা কি? টাইপ অফ পিডিপিডি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাশন এবং এটা নিয়েই তোমাদেরকে কোশ্চেন সবচেয়ে বেশি করে। H2 গ্যাস হ্যাঁ H2 নিয়ে ওয়াটার না হাইড্রোজেন বন্ডিং নিয়ে হাইড্রোজেন গ্যাস নিয়ে খেয়াল করো। আসলে
এই খেয়াল করো, কথা বলো না। অক্সিজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, ফ্লোরিন হাইড্রোজেন, শুধুমাত্র এই তিনটা অ্যাটম অক্সিজেন, নাইট্রোজেন এন্ড ফ্লোরিন যদি হাইড্রোজেনের সাথে কোভ্যালেন্টলি বন্ডেড থাকে তাহলে হাইড্রোজেন বন্ডিং অ্যারাইজ হয়। এছাড়া আর বাকি সব ইলেকট্রনিক ডিফারেন্স এগুলো পার্মানেন্ট ডাইপোল, পার্মানেন্ট। ওদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বেশি। নাম্বার 1 অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন কোন পিরিয়ডে? তিনটাই এক্সট্রিম রাইট অফ দ্য সেকেন্ড পিরিয়ড, এক্সট্রিম রাইট অফ দ্য সেকেন্ড পিরিয়ড। তার মানে এই অ্যাটমগুলোর সাইজ অনেক ছোট। এখন আমরা মেকানিজম যখন দেখাবো তখন তুমি ক্লিয়ারলি বুঝবা যে এটা কেন হইতেছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং ইজ দ্য স্ট্রংগেস্ট টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, তাহলে কি বললাম? এক্সট্রিম রাইটে যে তিনটা কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। কার সাথে বন্ডেড থাকবে? হাইড্রোজেনের সাথে। প্রথমে ফ্লোরিন, হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ, ফ্লোরিন ইজ ডেল্টা নেগেটিভ। ফ্লোরিনের এখানে তিনটা লোন পেয়ার ইলেকট্রন আছে, রাইট? এবার নেইবারিং হাইড্রোজেন ফ্লোরাইড, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এগ্রি? মাঝখানে যে বন্ডটা, এটাকে আমরা কি বলতেছি? বন্ডটা না, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা অ্যারাইজ হইতেছে এটাকে কি বলতেছি? হাইড্রোজেন বন্ডিং। বোঝা যায় কথা? আচ্ছা, আর এটাকে হাইড্রোজেন বন্ডিং কেন বলতেছি আর এটা কেন স্ট্রংগেস্ট? ঠিক আছে, আচ্ছা দেখো এই ফ্লোরিনটা, দিস ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইন দ্য হোল পিরিয়ডিক টেবিল। তোমরা দেখতেছো? দিস ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অফ দ্য হোল পিরিয়ডিক টেবিল। পলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল যেটা আমরা তোমাদেরকে দিব, ফ্লোরিনের নাম্বার হচ্ছে 4 আউট অফ 4। সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে অক্সিজেন 3.5, আর নাইট্রোজেন আর ক্লোরিন এই দুইটাই হচ্ছে 3.0। ওগুলো তুমি আস্তে আস্তে মনে রাখো, সমস্যা নাই। ফ্লোরিন কত? ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, রাইট? হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোজেন ফ্লোরাইড দুইটা মলিকিউল যখন কাছাকাছি থাকতেছে, ব্যাপারটা দেখো, এই হাইড্রোজেন বেচারা, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে পুল করতেছে কোভ্যালেন্ট বন্ড দিয়ে ফ্লোরিন, which is the most electronegative atom in the whole chemical society. হাইড্রোজেন কি লিস্ট ইলেকট্রোনেগেটিভ? না না, ওইটা না, লিস্ট ইলেকট্রোনেগেটিভ না, বাট হাইড্রোজেন তো 2.1 মাত্র, আর এটা 4। তাহলে কি পার্সেন্টেজ হিসাব করলে বিশাল ডিফারেন্স না? Difference থাকবে। ডিফারেন্স না? ডিফারেন্স কি না? আচ্ছা, হাইড্রোজেনের একটা ইলেকট্রন ডান সাইড থেকে অলরেডি ফ্লোরিন পুল করতেছিল, এই অবস্থায় উনি আসেন, উনি ওনার নেইবার, কিন্তু ওনারও ইলেকট্রোনেগেটিভিটি ইজ ভেরি ভেরি স্ট্রং, রাইট? এখন একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে যখন দুই দিক থেকে এই ফ্লোরিন বেশি, যেহেতু কোভ্যালেন্ট, আবার এই ফ্লোরিন ও টু সাম এক্সটেন্ট পুল করতেছে, ওর এই একটা ইলেকট্রন নিয়ে টানাটানি করতেছে, তখন এই হাইড্রোজেন ইজ বেসিক্যালি প্র্যাকটিক্যালি নাথিং বাট আ প্রোটন। ওর একটা ইলেকট্রন আছে, নাই, অলমোস্ট নাই, ইলেকট্রন তাও নিয়ে গেছে সব। এই হাইড্রোজেন ইজ নাথিং বাট আ তাহলে এইটা, তাহলে ঘটনাটা দেখো, দিস ডেল্টা পজিটিভ হাইড্রোজেন ইজ অলমোস্ট বিহেভিং লাইক আ প্রোটন। হ্যাঁ, তাহলে এটা যদি পজিটিভলি চার্জ হয়, হাইলি পজিটিভ চার্জ, and if this has highly negative charge, it is, even though we are saying it is intermolecular force of attraction, it is almost like a bonding, কারণ এটা স্ট্রং, এর জন্য এটাকে আমরা হাইড্রোজেন বন্ডিং। তাহলে যখন আমাদের এইটাকে, তাহলে এটা নেইবারিং এর সাথে একটা বন্ড আছে, এটা নেইবারের সাথে একটা বন্ড আছে। আরেকটা কথা, এটা হচ্ছে এই যে কোনো একটা লোন পেয়ার দিয়ে ওরা বন্ডেডটা থাকে, যখন ওরা বন্ডেড থাকে তখন একটা লোন পেয়ার ইলেকট্রন দিয়ে ফ্লোরিন এই হাইড্রোজেন বন্ডটা ক্রিয়েট করে, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডের মধ্যে এই জিনিসটা হয়। জি, এই এরকম একটা লোন পেয়ার। হাইড্রোজেন বন্ডিং মধ্যে না, বাট দ্য ফোর্স দ্যাট ইজ আই থিংক ইজ পার্মানেন্ট ডাইপোল। হ্যাঁ, এটা পার্মানেন্ট ডাইপোল, কিন্তু এটাকে আমরা স্পেসিফিক ভাবে, যেমন ধরো বেজ আর অ্যালকালি একই জিনিস না, কিন্তু আমি যখন তোমার অ্যালকালি বলি তখন তুমি কি বুঝো? ইট ইজ এ সলিবল বেজ। কিন্তু শুধু যদি বেজ বলি তুমি কি বুঝবা এটা সলিবল বেজ? সব বেজ। তাহলে এটা জেনারেলাইজড, বেজ ইজ এ জেনারেলাইজড টার্ম। তেমনি পার্মানেন্ট ডাইপোল হচ্ছে জেনারেলাইজড। বাট যখন আমি হাইড্রোজেন বন্ডিং বলতেছি, ইউ আন্ডারস্টুড যে এটা এখানে HF অর OH অথবা NH
দে আর মানে অ্যাক্টিভ এই পার্মানেন্ট ডাইপোল একটু কাহিনী অন্য কিছু হইতেছে দেখে আলাদা একটা মানে হ্যাঁ ডেফিনেটলি কাহিনী অন্য কিছু মানে ইট ইজ দ্য স্ট্রংগেস্ট টাইপ অফ হাইড্রোজেন বন্ডিংটা আমাদের বন্ডিং মানে ফোর্স অ্যাকচুয়ালি স্পিরিট হ্যাঁ ইট ইজ নট বন্ডিং মানে কোভ্যালেন্ট এন্ড আয়নিক এটা ইন্টারমলিকুলার ফোর্স এগ্রি গুড জব আচ্ছা এই যে স্যার খেয়াল করেন এখানে দেখো কয়টা লোন পেয়ার ফ্লোরিনে দুইটা কিন্তু এই দুইটা লোন পেয়ারের তিনটা লোন পেয়ারের মধ্যে ফ্লোরিনের টোটাল লোন পেয়ার কয়টা তিনটা তিনটা একটা চলে এসেছে। তিনটার মধ্যে শুধু একটা ক্যান বি স্যাটিসফাইড উইথ হাইড্রোজেন ডেল্টা বন্ড হ্যাঁ। বাকি দুইটা উইল লেফট আনইউজড রাইট অর নো হ্যাঁ। কারণ তুমি যদি ধরো 1000 হাইড্রোজেন ফ্লোরাইড নাও তাহলে 1000 হাইড্রোজেন ফ্লোরাইডে 1000 হাইড্রোজেন আছে লোন পেয়ার কত আছে ফ্লোরিনে 1000 টার মধ্যে 3000 তাহলে 1000 হাইড্রোজেনকে স্যাটিসফাই করার জন্য 1000 লোন পেয়ার ইউজ হবে বাকি 2000 ফাও রয়ে যাবে বুঝা যায় মানে রয়েছে রয়ে যাবে ঠিক আছে আচ্ছা হাইড্রোজেন ফ্লোরাইডকে এর জন্য বলতেছি হাইড্রোজেন ফ্লোরাইডের বয়লিং পয়েন্টটা রিচ করতে হইলে বা ওকে গ্যাস বানাইতে হইলে আমাদের এইটা ভাঙতে হবে এইটা ভাঙতে হবে মানে পার মলিকিউল আমাদের দুইটা হাইড্রোজেন বন্ড ভাঙা লাগবে এগ্রি এই সাইডে একটা এই সাইডে একটা ক্লিয়ার মানে এটা অনেকটা একটা ফুল বন্ড ভাঙার মতো এনার্জি না 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 এত এনার্জি সো পিডিপিডি তো এটা হলো না আচ্ছা হ্যাঁ ওগুলো আছে বেশি হ্যাঁ সো পিডিপিডি তো এটাই হতো তাই না মানে দুই সাইডে বন্ডে ব্রেক হ্যাঁ সেম 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 আচ্ছা এটা নাম্বার 1 হাইড্রোজেন ফ্লোরাইড একটা মলিকিউল ছিল দুইটা বন্ড ভাঙা নাম্বার 1 হাইড্রোজেন ফ্লোরাইড নাম্বার 2 হাইড্রোজেন অক্সিজেন ও বলছে NH bond sorry NH bond এটা তো অলরেডি HF HN বা NH রাইট তাহলে ও সেম ওর লোন পেয়ার আছে এইটা ডেল্টা নেগেটিভ এগুলা ডেল্টা পজিটিভ এগ্রি এবার হাইড্রোজেন তিনটা লোন পেয়ার কয়টা একটা তাহলে এখানেও কি হবে এই নাইট্রোজেন নেইবারিং যে হাইড্রোজেনটা আছে ওইটার সাথে বন্ড ফর্ম করবে এগ্রি ও কোনো ফাউল লোন প্লেট নেই বোঝা যায় ফাউল বোঝা যায় তাহলে অ্যামোনিয়াতে ফাউল লোন পেয়ার নাই কিন্তু ফাউল ফাউল লোন পেয়ার নাই কিন্তু ফাউল হাইড্রোজেন তাহলে দেখো এর সাথে কি একটা কারণে নাইট্রোজেন না তাহলে দেখো এই যে এইটা আর এইটা ভাঙতে হবে ওই হাইড্রোজেনগুলোর সাথে থাকবে না এই হাইড্রোজেন তোমার তো এই যে আবার বলো 1000 অ্যামোনিয়াতে 1000 অ্যামোনিয়া মলিকিউলে কয়টা লোন পেয়ার তিন 1000 আচ্ছা, হ্যাঁ। কারণ লোন পেয়ার একটাই আছে হাইড্রোজেন- হাইড্রোজেন কয়টা 3000 এটার উল্টা ও আচ্ছা এখানে হাইড্রোজেন এটার আগে ফাও এই দুটাকে স্যাটিসফাই করার জন্য তো এনাফ লোন পেয়ার নাই নাইট্রোজেন বুঝছো না হ্যাঁ হাইড্রোজেন লোন পেন কোশ্চেন করো খালি একটা করার কথা না হ্যাঁ মানে যেহেতু প্রত্যেকটা অ্যামোনিয়া মলিকিউলের জন্য একটা লোন পেয়ার খালি একটা হাইড্রোজেন বন্ড আবার এই সাইডে আরেকটা নাইট্রোজেন আছে না নেইবারিং আমি এটা বুঝি দুই সাইডেও তো এটা বুঝো না এটা এই সবাই কথা বলো না তাহলে ক্লাসে এই দুই সাইডেও তো আরো অ্যামোনিয়া মলিকিউল আরে আছে তো এর জন্যই তো তোমাকে আমি 1000 টার কথা বললাম যদি 1000 ধরে 1000টা যদি অ্যামোনিয়া মলিকিউল থাকে এই 1000টা অ্যামোনিয়া মলিকিউলে 1000টা লোন পেয়ার আছে রাইট হুম হাইড্রোজেন কয়টা আছে 3000 3000 তাহলে 1000 লোন পেয়ার দিয়ে তুমি 3000 হাইড্রোজেনকে কিভাবে স্যাটিসফাই করবে ওইটাই একটু সব জায়গায় ফাও বুঝছো না এবার লাস্ট পয়েন্ট নাম্বার 2 নাম্বার 3 এই এটা ভালো করে দেখো নাম্বার 3 অক্সিজেন H2 অক্সিজেন হাইড্রোজেন পানি এই তো ওজি এসে গেছে এবার লোন পেয়ার কয়টা হাইড্রোজেন কয়টা ও এখানে কেউই ফাও না এর লোন পেয়ার কয়টা হাইড্রোজেন কয়টা লোন পেয়ার দিয়ে লোন পেয়ার দুইটা হাইড্রোজেন দুইটা রাইট তাহলে এই লোন পেয়ার দিয়ে নেইবারিং ওয়াটারের হাইড্রোজেনের সাথে একটা বন্ড ফর্ম করবে এই লোন পেয়ার দিয়ে নেইবারিং আরেকটা হাইড্রোজেন ওয়াটারের সাথে আরেকটা বন্ড ফর্ম করবে এই হাইড্রোজেন দিয়ে একটা অক্সিজেন অক্সিজেনের সাথে নেইবারিং অক্সিজেন যেটা ওয়াটারের অক্সিজেন ওইটা একটা বন্ড ফর্ম করবে এটা দিয়ে আরেকটা করবে তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন বন্ড পার ওয়াটার মলিকিউল টু পার ওয়াটার মলিকিউল কয়টা চারটা। চারটা এর জন্য দেখো আরো স্ট্রং এটা ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা পজিটিভ রাইট স্ট্রং না বোঝা যায়
এই যে এখানে ধরো আরেকটা হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ওয়াটার আছে, এখানে ধরো একটা হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, আর এখানে কি অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কি সেম অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এগ্রি? তাহলে 4টা বন্ড পার মলিকিউল। এর জন্য দেখো ওয়াটারের এমআর কত? 18। সেই জায়গায় C4H10 ধরো, এইটার এমআর হচ্ছে 58। হ্যাঁ বলো তাসকিয়া। আপনার ক্যামেরা তো চলে গেছে। চার্জে লাগাইছে চার্জে লাগাইছে কিন্তু ইয়ে দেই সুইচ দেই। হ্যাঁ একদম জিরো হয়ে গেছে। আমার হ্যাঁ ডিসকাশনে ক্যামেরা বন্ধ হয়েছে। না রেকর্ডিং চলতেছে তার এখন। এই রেকর্ডিং আছে, এটা সানবে ঠিক আছে। ব্যাকআপ সেটআপ দাও। আজকে যে সানবে তো রেকর্ডিং দিবে ইউটিউবে, সমস্যা নাই, দাঁড়াও। ঠিক আছে। আমি ভুলে গেছি ওই যে চার্জে লাগাইছি কিন্তু ইয়েটা অন করি। তারপর ইউটিউবের পাসওয়ার্ড ওর কাছে আছে। তার ওর কাছে পাঁচটা কি একজন দুজনের কাছে আছে, ওর কাছে এই সেটটা দেয়া আছে আর এই টুকটা হচ্ছে তাসলিম হারুনের কাছে দেয়া আছে, এটা দিয়ে থেকে ও অপারেট করে। স্যার স্যার ইতালিয়ান অ্যাসিস্ট্যান্ট প্রথমটাতে এই একটা ছিল নাকি, এই যে স্যার কথা বলুন, সবাই কথা বলুন প্লিজ। হ্যালো প্রথমটাতে হাইড্রোজেন একটা ছিল দেখে ওইটার ভাব এই ছিল এক্সট্রা। স্যার প্রথমটাতে হাইড্রোজেন একটা ছিল দেখে এর এক্সট্রা পেয়ার গুলো ছিল, বাট নেক্সটটাতে হাইড্রোজেন বেশি এর জন্য এন এর কোনো ভাব এই না। আমরা বলছি আমাদের তো এই 3টা হাইড্রোজেনের জন্য নেইবারিং নাইট্রোজেনের যদি 3টাই লোন পেয়ার থাকতো তাহলে সবগুলো হাইড্রোজেনের সাথেই আমরা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারতাম। এখন তো পারতেছি না। আরেকবার বলতে তুমি ফাউ জিনিসটা ফাউলটা হচ্ছে তেমন মনে হয়েছে। হ্যাঁ তোমার হচ্ছে ভাই ফুল ভাই সিম বলতে স্যার ফোনটা কি অন হয়েছে? এই তুই ফাউ কথা কইছ না, চুপ থাক। ওর কিউরিওসিটি দেখছো স্যার ফোন কি অন হয়েছে স্যার? এই আজকে আজ এটা বলবো। এই আমি যদি ইয়ে অফ করে দিই, জি স্যার। এটা মানে এটাকে যদি জিরো করে দিই, স্যার একটা মিনিট মানে এটা কি ক্যামেরা আমাকে এই স্ক্রিনটা কি অনই রাখা লাগবে দেখতে হ্যাঁ। হবে? আপনি কি ব্রাইটনেস কমাই দিতে? ব্রাইটনেস কমাই দিতে পারেন। বুঝছি স্লিপে করে দিতে স্লিপে করে স্লিপে করলে হবে না? আচ্ছা এই তাসকে দেখা যায় জি স্যার দেখা যায়। তুমি ইয়েটা পিন করো, বোর্ড পিন করো, যখন ইয়ে হয় আমি যখন বোর্ডে আসি তখন বোর্ডটা পিন করো। হ্যাঁ আপনি ব্রাইটনেস কমাই জি স্যার। বা পাওয়ার সেল অন করে দিতে সব কি হয়ে যায় ব্রাইটনেস অফ বা লো পাওয়ার। ভাই পাওয়ার সেল লো পাওয়ার মনে স্যার বাংলাদেশে কি আইপ্যাডটা দিয়ে রেকর্ড করছে ক্যামেরাটা? না আইপ্যাডের ক্যামেরা নাকি ভালো না? আরে কি বলো আইপ্যাডের ক্যামেরা ভালো না। আইপ্যাড বানাইছি আর এটা এই ক্যামেরা তো অনেক ভালো। আমার এই জায়গাটা অনেক অন্ধকার না, মানে লাইট কম না, কিন্তু ও তো হেভি ব্রাইট দেখায়। আমি অন্ধকারে যখন মানে আমার সাথে ভিডিও কলে কথা বলি, আমি একদম অন্ধকারে থাকলেও ও আমার ঠিকই ফুল সুন্দর চেহারা দেখায়, বুঝছে না? ভালো আছে ক্যামেরা। আচ্ছা আজকে দেখা যায়। হ্যালো Yes sir. আচ্ছা তুমি কি ওয়াটারটা বুঝছো? না বুঝলে আবার বলো। জি স্যার বুঝছি। আচ্ছা গ্রেট। হ্যাঁ মুরসালিন আর কোন কোশ্চেন? স্যার আরেকবার বলবেন এটা। এটা হ্যাঁ মানে আমরা বলতেছি স্যার প্রথমে ওয়ানটা এই অ্যামোনিয়া, এই সাইডেও একটা অ্যামোনিয়া আছে, এই সাইডেও আরেকটা অ্যামোনিয়া আছে, এই তো নেইবারও। এখন যদি এইখানেও আরো অ্যামোনিয়া থাকতো, মানে নাইট্রোজেন থাকতো, এখানেও তো আছে, হ্যাঁ কিন্তু তোমার এই যে কথা বলে বলা একটা নাইট্রোজেনের সাথে বন্ড ফর্ম করার জন্য এই নাইট্রোজেনটার সাথে নেইবারিং যে অ্যামোনিয়া আছে ওর 3টা হাইড্রোজেন আছে, কিন্তু 3টাই কি বন্ড ফর্ম করতে পারবে? কারণ লোড পেয়ারটা একটা, ও একটা হাইড্রোজেন দিয়ে বন্ড ফর্ম করবে, তাহলে আর 2টা বাকি থেকে যাবে। এইভাবে তোমার যদি 1000টা অ্যামোনিয়াও থাকে, 1000 অ্যামোনিয়া মলিকিউল থাকে, তোমার তো হাইড্রোজেন আছে 3000,
কিন্তু 3000 হাইড্রোজেনের জন্য তোমার তো 3000 লোন পেয়ার দরকার। 3000 লোন পেয়ার কি আছে? 1000 আছে মাত্র। এর জন্য সবগুলো হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন বন্ড ফর্ম করা পসিবল। কিন্তু অন দা আদার হ্যান্ড ওয়াটারে দেখো, দুইটা হাইড্রোজেন পার ওয়াটার, দুইটা লোন পেয়ার পার ওয়াটার। তার মানে এখানে যদি 1000 তুমি ওয়াটার মলিকিউল আনো, তাহলে 2000 লোন পেয়ার আছে, 2000 হাইড্রোজেন আছে। তাহলে সবগুলো হাইড্রোজেন আর সবগুলো লোন পেয়ারই হাইড্রোজেন বন্ড। তার জন্য কি ওয়াটার নন পোলার? হ্যাঁ, তার জন্য কি ওয়াটার নন পোলার? আরে ওখানে কি আচ্ছা কোন স্ট্রংগেস্ট পোলার নন পোলার আসতেছি, পোলার নন পোলার আসতেছি, আজকে ওটা আমি শেষ এখানে তো স্যার পোলার নন পোলার আসতেছি। ওয়েট, এখানে তো হাইড্রোজেন শেষ, আমাদেরও ক্লাস শেষ। পোলার নন পোলার আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস। পোলার বন্ড, পোলার মলিকিউল। এই বেটা দাঁড়াও। পোলার বন্ড, পোলার মলিকিউল নড়াচড়া করো না প্লিজ, আমি ডিসকাশনটা আমাকে শেষ করতে দাও। ওয়াটারটা মোস্ট ইম্পর্টেন্ট। কন্টিনিউ। আচ্ছা, আমি কি বলতেছিলাম, ওয়াটারের এমআর হচ্ছে মাত্র 18 এবং ওর ইলেকট্রন কয়টা? অক্সিজেনে 8টা ইলেকট্রন, হাইড্রোজেন দুইটাতে 2টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। C4H10 এর এমআর হচ্ছে 58। ইভেন দো C4 হ্যাজ আ ভেরি হাই এমআর 58, ও রুম টেম্পারেচারে গ্যাস। ওয়াটার রুম টেম্পারেচার ওয়াটার ওর বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি। ওর ধারে কাছে যেগুলো আছে, ধরো 18 বয়লিং পয়েন্ট, 18 এর ধরো কি বলে CH4, ধরো CH4 হচ্ছে 16, এগুলা বা C2H6 ইথেন, এটা হলো 28। এদের সবার বয়লিং পয়েন্ট হচ্ছে অনেক অনেক নেগেটিভ টেম্পারেচার না। অন দ্য আদার হ্যান্ড ওয়াটার দেখো, ডিউ টু 4 হাইড্রোজেন বন্ড per molecule, water has unusual high boiling point, 100 degrees Celsius. So 4 hydrogen bond plus hydrogen bond গুলো stronger compared to আর ওগুলো আমরা যখন ডিসকাস করব, কম্পেয়ার করব, তখন আমরা তোমাদেরকে বলবো ওগুলো কিভাবে লিখবো, এটা পরের ডিসকাশন আসবে। আগে জিনিসটা বুঝো যে কোয়ালিটেটিভলি এটার কাহিনীটা কি হইতেছে। আচ্ছা, আমাকে বলো তো এটা কি জিনিস? এটা থেকে হাইড্রোজেন বন্ডিং আছে? আছে কেমনে? তাহলে 3 types of intermolecular force of attraction: London dispersion force, PDPD, hydrogen bond. মনে থাকবে? তাহলে আমরা নেক্সট ক্লাসে যাব।